আজকে আমি তোমাদের ক্লাস 10-এর চলতরিৎ চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। রায়মার্টিনের যে 50-50 বইটা বেরিয়েছে সেখান থেকেই আমি কোয়েশ্চেনগুলো নিয়েছি আর সেগুলো নিয়েই ডিসকাস করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলে রাখি, তড়িৎ আধান কিউ এর সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক কি? কিউ ইজ ইকুয়ালস টু আইটি, টি হচ্ছে সময়, তাহলে আই ইকুয়াল টু কি? কিউ বাই টি, ঠিক আছে? তো এখান থেকে ঘুরিয়ে তোমাকে একটা কোশ্চেন দিতে পারে, সেই জন্যই কিন্তু আমার ভিডিওটা করা, যে আমি যাতে এগুলো ওয়েল ডিসকাস করে যেতে পারি। তো ভালো করে দেখবে। এখান থেকে হয়তো তোমাকে বলল যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইকুয়াল টু কী, এটা মানেও কিন্তু কুলম্ব। কেন বলো তো? কারণ এখান থেকে তুমি কী পেলে? কিউ ইকুয়াল টু আইটি, ঠিক কি না? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক এবং সময়ের একক গুণ করলেও কিন্তু আমরা আধানের একক পাবো। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড ইকুয়াল টুও কুলম্ব হবে। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা হচ্ছে, এক কুলম্ব আধান কতগুলি ইলেকট্রন আধানের সমান? এক কুলম্ব আধান কতগুলি ইলেকট্রনের আধানের সমান? দেখো, তো এটা আমি মুছে দিলাম, এগুলো একটুখানি নোট করে নেবে যেগুলো দরকার। দেখো, এক কুলম্ব আধান, আচ্ছা আমি তার আগে একটা কথা বলি, একটি ইলেকট্রনে কত আধান থাকে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক? তাহলে এত কুলম্ব মানেই হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক কি না? তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 তার মানেই হচ্ছে একটি ইলেকট্রন। তাহলে এক কুলম্ব মানে 1/1.6 ইন্টু 10⁻⁻90 ইলেকট্রন, ঠিক আছে? তাহলে এই 1/1.6 তুমি যদি করো তাহলে দেখবে উত্তর আসবে 0.625, ঠিক আছে? আর তাহলে ফাইনাল অ্যান্সার আমার কত হবে এখান থেকে? 0.625 ইন্টু 10⁻⁻19 উপরে উঠলে হয়ে যাবে +19, তাহলে 6.25 ইন্টু 10⁻18 এতটি ইলেকট্রন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ আধানের সিজিএস এবং এসআই একক দুটির মধ্যে সম্পর্ক কি? দেখো, তড়িৎ আধানের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU। ওকে, দেখো 1 মাইক্রো কুলম্ব ইকুয়াল টু এক্স কুলম্ব হলে এক্সের মান কত? 1 মাইক্রো কুলম্ব মানেই হচ্ছে 10⁻⁻6 কুলম্ব। মাইক্রো মানেই হচ্ছে 10⁻⁻6 কুলম্ব, ঠিক আছে? সে যাই হোক না কেন, তাহলে এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর যদি বলে যে 1 মিলি কুলম্ব তাহলে কত হবে? 10⁻³ কুলম্ব। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। এবার কুলম্বের সূত্র থেকে বলছে, কুলম্বের সূত্রের সমীকরণ F ইকুয়াল টু K(Q1Q2/r²)তে ধ্রুবক K এর মান কিসের ওপর নির্ভরশীল? পারিপার্শ্বিক মাধ্যম ও একক পদ্ধতির ওপর। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই K এর মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতির ওপর এবং এককের পদ্ধতির ওপর। মানে তুমি এসআই পদ্ধতি ব্যবহার করছো না সিজিএস পদ্ধতি ব্যবহার করছো তার ওপর। কালিটা একটু চেঞ্জ করে নিই, অনেকক্ষণ একই কালিতে লিখছি। আচ্ছা, তারপরে দেখো, এসআই পদ্ধতিতে K এর মান কত? এসআই পদ্ধতিতে K এর মান হয় 1/4πε0। এই ε0টাকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, এবার এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹9। এবার এই এককটা কীভাবে আসছে সেটা একটু বুঝিয়ে দিই। দেখো, আমরা যদি কুলম্বস ল লিখি তাহলে কি লিখব না, F ইকুয়াল টু K(Q1Q2/r²). তাহলে K ইকুয়াল টু Fr²
বাই Q1 Q2। এফ হচ্ছে নিউটন, আর হচ্ছে মিটার স্কোয়ার, আর Q1 Q2 নিচে আছে মানে কুলম ইন্টু কুলম, তাহলে কুলম স্কোয়ার, আর উপরে উঠলে হয়ে যাবে কুলম টু দি পাওয়ার -2। সেই জন্যই কিন্তু এই কে এর একক হলো নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। আর সিজিএস পদ্ধতিতে এর মান হচ্ছে 1। ওকে, শূন্যস্থানের তড়িৎভেদ্যতার তুলনায় অন্য যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার মান বেশি না কম? বেশি। শূন্যস্থানে তড়িৎভেদ্যতা সবথেকে কম আর অন্যান্য মাধ্যমে বেশি। কুলম্বের সূত্র কি নিউটনের তৃতীয় গতি সূত্রকে মেনে চলে? হ্যাঁ, মেনে চলে। তার মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা মেনে চলে। কারণ হচ্ছে যে দেখো, এই আধানটা, এইটা একটা প্লাস কিউ আধান, এইটাও একটা প্লাস কিউ আধান। এই আধানটা যদি এই আধানকে বিকর্ষণ করে, তাহলে এই আধানটাও কিন্তু এই আধানকে বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে কি প্রত্যেক ক্রিয়ার এবং সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। একটি অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করলে ভর বাড়ে না কমে? যদি অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করি, তখন আচ্ছা একটা পার্টিকেলের মধ্যে একটা অ্যাটমের মধ্যে মাঝে কারা থাকে? নিউক্লিয়াস, তাই না? আর চারপাশে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘোরে। আচ্ছা, একটা বস্তু যখন তাকে ধনাত্মক করা হলো, তার মানে সেখান থেকে ইলেকট্রন বের করে নেওয়া হলো, তাই তো? ইলেকট্রন বেরিয়ে গেলে প্রোটন সংখ্যা বেশি হয়ে যায়, তাই কোনো একটা বস্তু পজিটিভ হয়ে যায়। তাহলে ইলেকট্রন যখন বের করে নিচ্ছ, তখন ইলেকট্রনের একটা মাস আছে, তাই তো? তাহলে সেই মাস তো কমে যাচ্ছে, সেই জন্যই কিন্তু ভর কমে। ঠিক আছে, তাই কোনো একটা বস্তু ধনাত্মক আধানে আহিত হলে ভর কমে যায়, কারণ ইলেকট্রন বের করে নেওয়া হয়। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? কুলম্ব। 1 কুলম্ব আধান কতগুলি ইলেকট্রনের আধানের সমান? একটু আগে এটা আমরা পড়লাম, তাই না? 6.25 × 10⁻18। ও আচ্ছা, এই পেজটাই রিপিট হয়েছে দুবার, সরি। আচ্ছা, নেক্সটে যাই। দেখো, তড়িৎ বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। আচ্ছা, কেন? আমি কারণটা বলেছি। দেখো, তড়িৎ বিভবের কোনো দিক নেই, এটা সত্যি কথা। আর ডাব্লু ইকুয়াল টু আমরা কী পড়েছি? কিউ ইন্টু ভি। তাহলে ভি ইকুয়াল টু কি? W/Q। এটাও স্কেলার, এটাও স্কেলার, তাহলে বিভবটাও কী হবে? স্কেলার। আর বিভবের সংজ্ঞা দেওয়ার সময় তোমরা কী বলো? একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হয়, তাই না? সেইটাই হচ্ছে বিভব। তাহলে কৃতকার্য করতে হয়, যে কৃতকার্য করতে হয়, তার মানে কি? মানে ওই কৃতকার্যটাই হচ্ছে বিভব। তাহলে কৃতকার্য যদি স্কেলার রাশি হয়, তাহলে বিভবও কী রাশি? স্কেলার রাশি। বিভবের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি? 1 ESU ইকুয়াল টু 300 ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্টও বলতে পারো, বা 1/300 ESU বিভবও বলতে পারো। তারপরে বিভব প্রভেদের এসআই একক ভোল্ট। ভোল্টমিটার দিয়ে কী মাপা হয়? বিভব প্রভেদ মাপা হয়। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ। আর অ্যামমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়, তাই না? দেখো, 1 কুলম্ব তড়িৎ আধান 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? 1 জুল। কারণ আমরা এখান থেকে যে জানলাম ডাব্লিউ ইকুয়াল টু কি? কিউ ইন্টু ভি। ভিটা হচ্ছে বিভব প্রভেদ, তাই না? তাহলে যদি 1 কুলম্ব আধান নাও আর এইদিকে 1 ভোল্ট বিভব প্রভেদ নাও, তাহলে কৃতকার্য কত হতে হবে? 1 × 1 মানে 1 জুল, তাহলে 1 জুল কৃতকার্য করতে হবে, তাই না? তারপরে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রীয় সংকেত আই দিয়ে লেখা হয়, তাই না? কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয়? অ্যামমিটার দিয়ে, একটু আগেই বলে দিলাম। আচ্ছা, এইটা মাথায় রাখতে হবে, আমরা যখন কোনো মাত্রীয় সংকেত লিখব তখন সবসময় কিন্তু থার্ড ব্র্যাকেটে লেখা হবে। কোনো বইতে তোমরা তড়িৎ প্রবাহ মাত্রার একক থার্ড ব্র্যাকেটে আই এটাও পাবে, আবার কোনো বইতে তোমরা কিন্তু এও পাবে। তারপরে তড়িৎ আধানের একককে তড়িৎ প্রবাহের একক দিয়ে ভাগ করলে কোন ভৌত রাশির একক পাওয়া যায়? দেখো, তড়িৎ আধানের একক মানে কি? কুলম্ব, ঠিক। আর তড়িৎ প্রবাহের একক মানে কি? আই। তাহলে কুলম্ব মানে হচ্ছে গিয়ে আধান, তাই তো? আধানের একক কুলম্ব। তাহলে Q/T ইকুয়াল টু আই। তাহলে কিসের একক পাবো? ও সরি, Q/I বলেছে না, তাহলে Q/I ইকুয়াল টু T পাবো। বিকজ
উই নো দ্যাট কিউ ইকুয়াল টু আইটি, তাহলে কিউ বাই আই ইকুয়াল টু টি, তাহলে সময়ের একক কিন্তু আমরা পেয়ে যাব। যদি পরিবাহীতে টি সময়ে এন সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে প্রবাহ মাত্রা কত? দেখো, টি সময়ে এন সংখ্যক ইলেকট্রন, আমরা জানি আধান কিউ সমান এনই, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড ই হচ্ছে একটা ইলেকট্রনের আধান। তাহলে আই সমান আবার কি জানি? কিউ বাই টি, ঠিক, তাহলে এনই বাই টি, সেই জন্য এটা এনই বাই টি উত্তর দেওয়া আছে। তড়িৎ প্রবাহ ঘনত্ব রাশিটির এসআই একক কী? ধরে নাও কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, কোনো একটা পরিবাহীর এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে আর ক্ষেত্রফল এ, তাহলে প্রবাহ ঘনত্ব কত হবে? আই বাই এ, কারেন্ট বাই এরিয়া, কারেন্ট তো অ্যাম্পিয়ার আর ক্ষেত্রফল মাপি মিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বাই ক্ষেত্রফল, এটাই হচ্ছে প্রবাহ ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে যত কারেন্ট যাচ্ছে আর কি, সোজা কথা। তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, ঠিক আছে। বেশ, আজকের ভিডিওটা এতটাই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো।